আজকে আমার ব্লগ দেখে কান্না করে দিবেন আপনারা। কেন জানেন? আপনারা এত সুন্দর জায়গায় যেতে পারেন না তাই। আর যাই রেখে দিলাম, ভাই বোন আর কাজিনরা সবাই একসাথে হলে কী যে মজা হয় আমার ব্লগটা দেখলেই বুঝবেন। আসলে আমি আমার বাবার মৃত্যুবার্ষিকীতে গ্রামে গিয়েছিলাম, সেখানে এই ব্লগটা করেছিলাম। আর অনেক ভিডিও আপনাদের জন্য জমে আছে, দেওয়ার সময় পাচ্ছি না। গ্রামে গিয়ে আমার পুরো গলা ভেঙে গিয়েছে, কারণ গ্রামে এত ঠান্ডা বাতাস। জোরে দাও, জোরে জোরে। এক ওয়েদার থেকে আরেক ওয়েদারে গেলেই কিন্তু একটা না একটা কিছু পরিবর্তন হয়। আমারও সেম টু সেম আমার কণ্ঠটা বসে গিয়েছে। তারপরেও আমি আপনাদের জন্য সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা দেখলে কান্নাই করে দিবেন। সো কান্না করার জন্য রেডি হয়ে যান আর আমার ব্লগটি দেখতে থাকেন। কি যে সুন্দর ওয়েদার ছিল। এইবারের মতো আমার মনে হয় আমি কোনোদিনও গ্রামে গিয়ে এত মজা করিনি। এইবার কেন জানি আমার গ্রামে গিয়ে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল যে আমি আকাশে বাতাসে নেচে নেচে ঘুরে বেড়াই। আর প্রকৃতি এত সুন্দর যে আমার মনের ভিতরে এত আনন্দ লেগেছে, আপনাদেরকে কি বলবো। জানো না এই গাছের নাম জানো না? আবার তার ভিতরে আমার সব কাজিনগুলো একসাথে হয়েছে। ও ভুল কথা, সব কাজিন একসাথে হয়নি, 2-3টা হয়েছে, এতেই কি মজার মজা। এই সব দিন শেষ হয়ে গেল। আয় হায় আয় হায়। আইয়া যেটু খাইতালাম না, আইয়া তো খাইতালাম না। দেখ সেটু খাইতালাম না, দেখ। ও করে হাত দিতে করে ভুল করছি। ইয়ানা আর আমার ভাগ্নি ভাস্তি সবাই ছিল। আর সবাই এত মজা করেছি, গাছের আম পেড়ে তারপর সেটাকে ভর্তা বানিয়ে খেয়েছি, কারাকারি করেছি। এটার ভিতর যে কি একটা আনন্দ ছিল সেটা আপনাদেরকে কি বলবো, দেখলেই বুঝবেন ভিডিওর ভিতর। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন আমার এই ব্লগটা কেমন হয়েছে। আপনাদের জন্যই এই ব্লগটা করা। আসলে গলাটা এতটা ভেঙে গিয়েছে যে আপনাদের সাথে ঠিকমতো কথা বলতে পারছি না। কেন জানি আমার এক ওয়েদার থেকে আরেক ওয়েদারে গেলেই আমার এরকম সমস্যা হয়ে থাকে। এই ভিডিওতে যখন আমি ভয়েস দিচ্ছি তখন আসলে আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। আমার আসলে ভয়েসটা এতটাই বসে গিয়েছে যে আমার কথা বলতেই কষ্ট হচ্ছে। যাই হোক, তারপরেও আমি আপনাদের জন্য এই ভয়েসটা দিলাম। আর আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর আপনাদের সময় থাকলে অবশ্যই এই সময়টাই আপনারা ঘুরতে যাবেন। এই সময়টা আকাশটাও নীল থাকে আর চারপাশে সবুজ আর সবুজ থাকে। এটা দেখে এত ভালো লাগে। আর বাতাস, আর কি বলবো, আর একটু গরমও কম। কয়দিন পরে কিন্তু প্রচুর গরম পড়বে আর ঘোরাঘুরি করতে একেবারে ভালো লাগবে না। আবার বৃষ্টির দিনও চলে এসেছে, কি আর করার, এই দিনও কিন্তু ঘোরাঘুরি করতে ভালো লাগে না। আমি আসলে এমন একটা সময় গিয়েছি যে আসলে ওয়েদারটা এত সুন্দর ছিল, ঘোরাঘুরি করার জন্য পারফেক্ট। এই জন্যই এইবার আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার ব্লগ ভিডিওটা খুব ভালো লেগেছে। সবাই এবার পাশেই থাকবেন যাতে এমন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিই। অবশ্যই আপনারা সবাই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে যাবেন, তাহলে আবারও আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।